অভিজিৎ হর্টিকালচার। অভিজিৎ হর্টিকালচার মানে নতুন চমক, নতুন কিছু জিনিস, নতুন কিছু শেখার জায়গা হচ্ছে অভিজিৎ হর্টিকালচার ব্যবস্থা করে। এবারে অ্যানুয়াল প্রোগ্রাম 22শে নভেম্বর 22শে নভেম্বর আমাদের হচ্ছে। সেটা হচ্ছে ঠিক বাংলা স্কুলটা পেরিয়েই সামনে উৎপল দত্ত মঞ্চ, সামনের যে মাঠটা আছে সেটা লাইভ টাইপ সব দেখিয়েছে, আমি আর বিস্তারিত যাচ্ছি না। সেইখানে হচ্ছে গাছের জগতে যারা বিখ্যাত রতি মহারথী, আমরা তো আমাদের মতো যারা, আমি বিশেষ করে তাদের কাছে অনেক ক্ষুদ্র, ওই জন্য এই ধরনের প্রোগ্রামগুলো যাই, তাদের সান্নিধ্যে আসার, তাদের থেকে নতুন কিছু শেখার এবং শিখে এসে নিজের গার্ডেনটা ভালো করে সেই জিনিসগুলো প্রয়োগ করা। আর আরও আমাদের যেটা ভুল ত্রুটি ছিল যে আমি এইভাবে একটা গাছ করছি, ওখানে গিয়ে দেখলাম যে ওই লোকটা আমাকে সেই ভুলটাই ধরিয়ে দিল, আরে এইভাবে গাছ করছি, এটা যদি এইভাবে করতাম তাহলে কিন্তু আমার গাছটা অনেক ভালো হতে পেত। কিন্তু সেই জিনিসটা শেখার জন্যেই এই ধরনের প্রোগ্রামগুলো আমাদের অ্যাটেন্ড করা উচিত আর আমাদের যাওয়া উচিত। অভিজিৎ হর্টিকালচারে রেজিস্ট্রেশন চলছে, যারা আসতে ইচ্ছুক তারা খুব শীঘ্রই রেজিস্ট্রেশনটা করে নেবেন এবং আপনার আসনটা কনফার্ম করে নেবেন। এবারে আমি অমিতকে কিছু বলার জন্য বলবো। অভিজিৎ হর্টিকালচার এই নামটি যারা যারা ইউটিউবে দেখেছেন বা জানেন, তাদের মধ্যে একটি ব্যাপার রয়ে গেছে, যেটা বোগনভেলিয়ার চ্যানেল। না, এটা ব্যাপার নয়, বোগনভেলিয়ার নয়, সমস্ত গাছেরই চ্যানেল। আর গাছ নিয়েই আমরা করেছিলাম, কিন্তু বোগনভেলিয়ার প্রেমে পড়ে গিয়েছিলাম। মানে একটা গাছ, যে গাছটিকে সুন্দর করে গোল ঝোপালো বলের মতন করে সারা বছর রাখা যায়। চন্দ্রমল্লিকা আমরা করি, কিন্তু শুধুমাত্র এই শীতের জন্য, তো শীতের পরে চন্দ্রমল্লিকা থাকে না। আর আবার যারা শুরু করে, বেশ 6টা মাস কেটে যাওয়ার পরে আবার শুরু করতে হয়। কিন্তু বোগনভেলিয়া আমরা এখানেও বেশ কিছু দেখছি, যেগুলো এই গাছগুলো কিন্তু আমরা যদি মনে করি একদম ঝোপালো তৈরি করা, এই তৈরি করার ব্যবস্থা চলছে, গাছ ছাড়া আছে, বড় হচ্ছে, এবার কাটিং করে তাকে ঝোপালো করব। কিন্তু এই ঝোপালো করার পেছনে যে ব্যক্তিত্ব কাজ করেছিল ফার্স্ট, পট কালচার, এই পট কালচারে বোগনভেলিয়া এত সুন্দর ঝোপালো একটি বল গাছ করা যায়, সেই ব্যক্তিত্ব, তার নাম শ্রদ্ধেয় শ্রী বাসুদেব কর মহাশয়। উনি কিন্তু দেখিয়েছিলেন এই গাছটি কিন্তু এত সুন্দর করে করে প্রেজেন্ট করা যায়, বা একটি শো লেভেলের গাছ তৈরি করা যায়। হয়তো বোগনভেলিয়া শো হয় না, কিন্তু এই গাছটি করা যায়, খুব সুন্দর গাছ হয়। সেই ব্যক্তিত্ব থাকছে আমাদের যে অ্যানুয়াল প্রোগ্রামে থাকছে আমাদের সঙ্গে রাজু কুন্ডু, ছাদের ছাদ বাগান আপনারা দেখেছেন। আর সেইখানে প্রচুর ভিডিও আমাদের দেখিয়েছে, আমরা যারা গাছ শিখেছি করতে এনাদের হাত ধরে। কিন্তু আমরা নাম শুনেছিলাম, দেখিনি কখনো তাকে। দুর্গাপুরের বাসিন্দা, বয়স্ক ব্যক্তিত্ব, ইনিও একজন 75-76 বছর বয়স, উনিও থাকছেন। নীলকান্ত আপনার হালদার, উনি কিন্তু আসছেন দুর্গাপুর থেকে। এই বনসাই, যে কোনো গাছের বনসাই নিয়ে, বনসাই কালচারটা কি সেটা নিয়ে আলোচনা করবেন উনি। আলোচনা হয়তো অন্য কিছুও করবেন, কিন্তু বেসিক্যালি উনি কিন্তু যে গাছটার ওপরে, যে জিনিসটির ওপরে এতদিন ধরে অধ্যাবসায় ওনার, সেটি আলোচনা করার জন্য থাকবে ওনাদের সঙ্গে আরও ব্যক্তিত্ব। এই যে জবা, টপিক্যাল জবা, আমরা তো আজকে প্রচুর জবার নাম শুনেছি, শিবা, দুর্গা, আমাদের বা ভ্যালেন্টাইন, এই জবাগুলো যে উৎপত্তি হয়েছে, আগে থেকে হয়ে এসেছে, বর্তমানে আরও নতুন হাইব্রিড হচ্ছে, হাই হ্যান্ড পলিনেট করে করে নতুন হাইব্রিড হচ্ছে। দু একটি গাছ আপনিও করেছেন, আমিও করেছি, আরও অন্যান্যরা করছে। তাদের মধ্যে বেস্ট একদম টপ যেগুলো, সেই গাছগুলোই কিন্তু বাজার থেকে আমাদের অন্য জায়গা থেকে জোগাড় করতে হয়। সেই রকম গাছ তৈরি করেন যিনি, তার নাম হচ্ছে সুদীপ মহাপাত্র। কটকে থাকেন উনি, কিন্তু আমাদের ডাকে আমরা বলেছি প্রোগ্রামে আসতে হবে, উনি আসছেন, কটক থেকে ছুটে আসছেন। আর আপনারা এই জাস্ট 50 কিলোমিটার 60 কিলোমিটার দূর থেকে আসতে পারবেন না, ডেফিনেটলি আসতে হবে। আসতে পারবেন না, নয়, আসতে হবে, সকলকে আসতে হবে। যারাই মনে করবেন প্রোগ্রামে যাব, কোনো হেজিটেশন নয়, রেজিস্ট্রেশন করতে পারেননি তাও আসবেন, কোনো প্রবলেম নেই, আপনারা আপনাদের মতন আসুন। কিন্তু রেজিস্ট্রেশন হলে কি হবে, আপনি আপনার জায়গাতে সিকিউর, ওখানে খাওয়া দাওয়া, যে লাঞ্চের ব্যবস্থা থাকবে, এগুলো আমাদের তো অ্যারেঞ্জ করতে হবে আগে থেকে। সেগুলোর জন্য রেজিস্ট্রেশনের প্রয়োজন। আর রেজিস্ট্রেশন 200 টাকা করে করা হয়েছে। তার সঙ্গে কিছু কিছু গাছের প্রোগ্রাম, যে আমরা আদান প্রদান, গাছগুলো আপনারা নিয়ে এসে অনেককে দেন, আপনারা ওই সময় আপনাদের ভালো গাছ
সেগুলো আপনারা নিজেদের মধ্যে করতে থাকবেনই, আমি জানি। আমরা বারণ করলেও আপনি করবেন, এটাই কাজ, এটাই করবেন, করতে হবে, এই জিনিসটি করতে হবে। সবুজ বাড়াতে গেলে এটাই দরকার। আপনারা আপনাদের মতন যা খুশি করুন, কোনো অসুবিধে নেই, কিন্তু রেজিস্ট্রেশন করে যারা আসতে চান অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। কেন রেজিস্ট্রেশনের সাথে সাথে আমরা যেগুলো বলেছি, অভিজিৎ অনেক কিন্তু গ্রুপেতে লিখে লিখে পাঠায়, এটি হবে, এটি দেওয়া হবে, ওটি দেওয়া হবে, সেগুলো কিন্তু শুধুমাত্র যে নামগুলো রেজিস্টার্ড সেই নামগুলোর জন্যই থাকবে। আর তার জন্য রেজিস্ট্রেশন করলে আমরা জানতে পারবো। 200 টাকা করে করা হয়েছে রেজিস্ট্রেশন, তার জন্য তার গাছ আনা হবে, কেনা হবে, আমাদের ক্যাটারার বুকিং, এখানে খাবার বুক করতে হবে, এই সবগুলো করা হচ্ছে, সেগুলোর জন্য রেজিস্ট্রেশন করা হয়েছে। আরও আমাদের সঙ্গে এই প্রোগ্রাম চলাকালীন যে আরেকজন থাকবেন, সৈকত দেবনাথ, নাম শুনেছেন, মিলিয়ন মিলিয়ন ভিউজ আজকের দিনে, খুললেই আমরা কিন্তু দেখতে পাই তাকে। আর হাসি মুখে গাছ, যে কোনো গাছকে সুন্দর ঝোপালো শুধু নয়, প্রচণ্ড ভালো গাছ এবং তার পরিচর্যা আপনাদের সামনে তুলে ধরে প্রতিনিয়ত। সে প্রয়োজনে ট্রেনে যেতে যেতে, লঞ্চ চড়তে চড়তে আপনাদের মেসেজের উত্তর দেয়। দিনে নাকি কয়েক হাজার মেসেজ শুধু আপনারাই করেন, উত্তর দিয়ে উঠতে পারেন না সারাদিনে, সেও থাকছে। দূরে কেন, একদম যেখানে আসবেন সেখানে বসে ওনার কাছ থেকে সব উত্তরটা জেনে নেবেন, কোনো ভয় নেই, আসবে। এইটাই দরকার। তো সবুজের মেলবন্ধন মানে এই নয় যে আমাদের রেষারেষি, কোনো ঝগড়া নয়, যে কোনো লোক যে কোনো গ্রুপে যখন ইচ্ছে মনে হয় যে প্রোগ্রামে যাবেন, যেখানে খুশি, আপনাদের সবুজের জন্য যদি কিছু করার হয় করবেন। আর সেটিই কিন্তু আসল পাওনা আমাদের। আজকের দিন কিন্তু আমরা এই দূরে যেমন ইট কাঠ পাথরের দেখতে পাচ্ছেন কংক্রিট তৈরি হচ্ছে, এই জিনিসই হতে চলেছে। ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। অক্সিজেন যদি কিছু পেতে হয়, যেমন জল থেকে পাই তেমনি গাছ থেকেও পাই, আর সেটির জন্যই লড়া। হয়তো আমরা 5 বিঘে জমিতে গাছ করতে পারবো না, কিন্তু বাড়ির ছাদটুকু একটু সবুজ অরণ্যে অথবা সবুজের চারদিকে আমরা ভরিয়ে তুলতে পারি এই ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে। এগুলোই হচ্ছে গাছ করার ইন্সপিরেশন। আসুন এই প্রোগ্রামে যেমন এনারা রয়েছেন, সাথে থাকবে সনাতন পাল, থাকবেন আমাদের সাথে উজ্জ্বল চ্যাটার্জি, থাকছে রেবা চ্যাটার্জি, থাকছে আমাদের সুজাতা বাসু চট্টোপাধ্যায়, এই সব ব্যক্তিত্ব সকলে একসঙ্গে সবাই মিলে একটি, আগেই বলেছি জিয়ারুলদা, গেট টুগেদার, এই সত্যি গেট টুগেদার পিকনিক হবে। আর সেই 22শে নভেম্বর সোনারপুর রাজপুর ব্লু স্কাই ক্লাবের মাঠে দেখা হচ্ছে সকলের সঙ্গে।